আপনার আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়ে গেছে কিন্তু এতদিন পর্যন্ত কার্ডের পিডিএফ ডাউনলোড করতে পারছিলেন না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন আয়ুষ্মান ভারত কার্ডের পিডিএফ কার্ড ডাউনলোড করার সুবিধা পাওয়া যাচ্ছে এবং আপনি চাইলে নিজের মোবাইল থেকেই খুব সহজে কার্ডটি ডাউনলোড করে রাখতে পারবেন। কোথায় যেতে হবে, কোন অপশানে ক্লিক করতে হবে এবং কিভাবে কয়েকটি ধাপের মধ্যেই আপনার আয়ুষ্মান ভারত কার্ডের পিডিএফ ডাউনলোড করবেন, আজকের ভিডিওতে আমি পুরো প্রক্রিয়াটি একদম শুরু থেকে দেখিয়ে দেব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্টটেক এক্স। এই চ্যানেলে আমরা সরকারি পরিষেবা, বিভিন্ন অনলাইন সার্ভিস এবং সাইবার ক্যাফের গুরুত্বপূর্ণ কাজ খুব সহজ বাংলায় দেখিয়ে থাকি। তাই আপনি যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক কিভাবে আয়ুষ্মান ভারতের পিডিএফ ডাউনলোড করবেন। সবার প্রথমে আমি চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আপনি আপনার মোবাইল থেকেও এই কাজটি করতে পারেন। যদি মোবাইল থেকে করেন, মোবাইলে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। আমি ডেস্কটপের একটি ব্রাউজার খুলে নিচ্ছি। নেওয়ার পর গুগলে চলে আসবেন। গুগলে আসার পর এখানে সার্চ করবেন পিএমজেএওয়াই সার্চ করার পর এখান থেকে আপনারা দ্বিতীয় যে ওয়েবসাইটটি আছে দেখুন, beneficiary.nha.gov.in, এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে নেওয়ার পর ওপরে দেখুন ক্যাপচাটি আপনারা ফিল করে নেবেন। নেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি আপনারা এখানে বসিয়ে নেবেন। নেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর দেখুন লগ ইন হয়ে গেছে। স্কিম পিএমজেএওয়াই থাকবে। স্টেটটা আপনাদের স্টেট আপনারা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সাব স্কিম আপনারা পিএমজেএওয়াই সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বাই, এখানে আপনারা চারটি মাধ্যমে আপনারা সার্চ করতে পারবেন। প্রথমত রেশন কার্ড নাম্বার দিয়ে, দ্বিতীয়ত ফ্যামিলি আইডি দিয়ে, তৃতীয়ত আধার নাম্বার দিয়ে, আর চতুর্থ আছে পিএমজেএওয়াই কার্ড নাম্বার দিয়ে। আমি এখান থেকে আধার নাম্বার দিয়েই সার্চ করব, তাই আধার নাম্বারটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর সাইডে একটি লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করব। দেখুন লোডিং হওয়ার পর এখানে আধার নাম্বারটি, বেনিফিশিয়ারির আধার নাম্বারটি এখানে আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর পরের ঘরটিতে আমরা ক্যাপচাটি ফিল করে নেব। ক্যাপচাটি বসিয়ে নেওয়ার পর দেখুন ডান দিকে যে সার্চের বাটনটি আছে এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমি যে আধার নাম্বারটি পুট করেছি সেই ফ্যামিলিতে তিনটে মেম্বার আছে। তিনটে মেম্বারের নাম দেখাচ্ছে 1 2 3 করে। ফ্যামিলি আইডি, অ্যাড্রেস সব কিছু দেখাচ্ছে। ইকেওয়াইসি স্ট্যাটাস ভেরিফাইড দেখাচ্ছে আর কার্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। তার ডান দিকে দেখুন অ্যাকশান বলে যে সেকশানটি আছে, ওখানে তিনটে কার্ডই যেহেতু স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে সেই ক্ষেত্রে তিনটে কার্ডই আমরা ডাউনলোড করতে পারবো। আর অ্যাকশানের ঘরে দেখুন ডাউনলোড চিহ্নটিও আছে। আমরা এই ডাউনলোড চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অথেন্টিকেট করতে বলছে, আধার নাম্বারটি বসানো আছে, ভেরিফাই ক্লিক করতে বলছে। আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর কনসেন্টটি আমরা দিয়ে দেবো, দিয়ে অ্যালাউ করব। করলে দেখুন ওটিপি চলে আসবে। আধার ওটিপি ফার্স্টে আমরা বসিয়ে নেব। নেওয়ার পর মোবাইল ওটিপিটিও আমরা বসিয়ে নেব। নেওয়ার পর দেখুন অটোমেটিক অথেন্টিকেট হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে ওটিপি দুটি। এখন আমরা অথেন্টিকেটে ক্লিক করব। অথেন্টিকেটে ক্লিক করলেই দেখুন ডাউনলোড কার্ডের ঘরে চলে আসছে। যেহেতু তিনটে বেনিফিশিয়ারি আছে, তিনজনেরই নাম দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট অল করে তিনটে মেম্বারেরই কার্ড ডাউনলোড করতে পারবেন একবারে।
আর যদি আপনারা যে কোনো একটি বা দুটি মেম্বারের ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই বক্সে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এক্ষেত্রে একটি মেম্বারের ডাউনলোড করছি, সেই জন্য একটি মেম্বার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আধার ওটিপিতে ক্লিক করব। আধার ওটিপিতে ক্লিক করার পর এখানে আধার নাম্বারের 4টে ডিজিট শো করছে, ভেরিফাই ক্লিক করব। কনসেন্টটি আবার দিয়ে দেবো, দিয়ে অ্যালাউয়ে ক্লিক করব। অ্যালাউয়ে ক্লিক করার পর দেখুন আবার ওটিপি আসবে, আধার ওটিপি আর মোবাইল ওটিপি। আমরা দুটিই বসিয়ে নেব। নেওয়ার পর ওটিপিটি অটোমেটিক্যালি ভেরিফাই হবে। হওয়ার পর দেখুন কার্ডটি আমাদের কাছে চলে আসছে। কার্ডের এখানে ছবিটি দেখাচ্ছে আর ডান দিকে নিচে দেখুন ডাউনলোড অপশান আছে। আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করলেই ডাউনলোড করার জন্য চলে আসছে। আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী সেভ করে নেবেন পিডিএফটি। আমি সেভ করে নিলাম। এখানে দেখাচ্ছে দেখুন আয়ুষ্মান কার্ড হ্যাজ বিন ডাউনলোডেড সাকসেসফুলি, মানে আয়ুষ্মান কার্ডটি সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে পিডিএফটি ওপেন করে দেখে নেব। দেখুন পিডিএফটি ওপেন করলে কার্ডটি ঠিক এইরকমভাবে আসবে। কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড বোথ সাইডই চলে আসছে একটি পিডিএফের মধ্যেই। আপনারা চাইলে এই পিডিএফটি আপনাদের কাছে রেখে দেবেন সেভ করে। আর যদি কার্ডটি প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে রাখতে চান সেটি খুবই ভালো, সেটি করলেও আপনারা করে রাখতে পারেন। আর মোবাইলে পিডিএফ ফাইলটি রাখলে ভবিষ্যতে প্রয়োজনের সময় সহজেই দেখতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনার আয়ুষ্মান ভারতের কার্ডের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনার পরিচিত কারো আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়েছে কিন্তু কার্ডের পিডিএফ কিভাবে ডাউনলোড করতে হয় জানেন না, তাহলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করে দেবেন। এই ধরনের সরকারি পরিষেবা এবং অনলাইন কাজের নতুন নতুন আপডেট পেতে স্মার্টটেকএক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।